স্বাগতম নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীরা। আমরা আজ এসএসসি 2025-এর বরিশাল বোর্ডের 7 নং অঙ্কটি সমাধান করব। ভিডিওটি যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। চলুন তাহলে আমরা 7 নং অঙ্কটি দেখে নিই। এখানে বলেছে একটা চিত্র দেওয়া আছে এবং বলা হয়েছে t সমান sin 3θ প্লাস cos 3θ। ক নম্বরে বলা হলো tan θ = 1/√3 হলে cos θ এর মান নির্ণয় করো। তাহলে tan θ = 1/√3 দেওয়া হলো। 1/√3 tan এর কোণের মান, tan 30 ডিগ্রির মান, সেটাই বসালাম এবং দুই দিক থেকে tan কেটে গিয়ে θ সমান 30 ডিগ্রি বসে গেল। সেই অনুসারে cos θ যেহেতু বের করতে বলছে, θর জায়গায় আমরা 30 ডিগ্রি বসালাম। তারপর cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2 হয়ে থাকে। এবার আমরা খ নাম্বার দেখব। খ নাম্বারে বলা হয়েছে আলফা ও বিটা এর মান নির্ণয় করো। এখানে দেখুন পি কোণের মধ্যে মান দিল আলফা মাইনাস বিটা এবং আর কোণের মধ্যে কোণের মান দিল আলফা প্লাস বিটা। তারপর পি কিউ সমান 2√3 এবং কিউ আর সমান 2 দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা কোণিক অ্যাঙ্গেলকে ইউজ করে আমরা আলফা মাইনাস বিটা এবং আলফা প্লাস বিটা থেকে আলফা বিটার মান নির্ণয় করব। যদি ভালোভাবে দেখি পি কিউ সমান 2√3, কিউ আর সমান 2, যেটা কিছুক্ষণ আগেই আমি আপনাকে বললাম। তাহলে এখানে কিউ পি আরে আমরা দেখব একটু ভালোভাবে। কিউ পি আর দেখুন, কিউ পি আর তার মানে পি কোণকে লক্ষ্য করব। পি কোণকে লক্ষ্য করে আমরা ট্যান অনুপাতকে ইউজ করব। তাহলে ট্যান মানে কি আমরা জানি, ট্যান মানে জানি লম্ব ভাগ ভূমি। তাহলে পি কোণের সাপেক্ষে লম্ব হবে কিউ আর, ভূমি হবে পি কিউ। তাহলে সেটাই আমরা ইউজ করব এখানে। দেখুন কিউ আর হলো লম্ব, পি কিউ হলো ভূমি। তাহলে কিউ আর সমান আমাদের 2 আছে, বসিয়ে দিলাম। পি কিউ সমান 2√3 বসিয়ে দিলাম। এই যে কিউ পি আর এর মান আলফা মাইনাস বিটা, সেটা এখানে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এই জায়গায় আলফা মাইনাস বিটা পি কোণের মান, সেটাই আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে বসানোর পর tan আলফা মাইনাস বিটা বসানো হলো, সমান দিয়ে 2 কেটে গিয়ে উপরে থাকলো 1, নিচে থাকলো √3। যদি আমরা এদিকে দেখতেছি যেহেতু tan আছে, তাহলে এদিকেও আমাদের tan যুক্ত কিছু নিয়ে আসতে হবে। তাহলে 1/√3 tan এর কোন ডিগ্রিটার মান, tan 30 ডিগ্রির মান। তাহলে দুই দিকে tan আসার পর এদিকে আলফা মাইনাস বিটা আসলো, এদিকে 30 ডিগ্রি নেমে বসলো, কারণ tan কেটে গিয়েছে। এখন আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, এবার পি কিউ আর এর দিকে আমরা লক্ষ্য করব, মানে কিউ কোণের দিকে আমরা লক্ষ্য করার চেষ্টা করব। এটা পি আর কিউ হবে। এখানে যদি দেখি কিউ আর পি, এটাই আমরা এখন দেখব। কিউ আর পি মানে আর কোণের সাপেক্ষে আপনার লম্ব হবে এ পি কিউ আর ভূমি হবে কিউ আর। তাইলে পি কিউ ভাগ কিউ আর লিখবো আর ট্যান অনুপাতটাকে ইউজ করলাম। তাহলে পি কিউ ডিভাইডেড বাই কিউ আর। পি কিউর মান ছিল আমাদের কত, 2√3, সেটাই বসালাম। আর কিউ আর এর মান ছিল 2, সেটাও বসিয়ে দিলাম। 2 কেটে গিয়ে শুধু √3 রয়ে গেল। তাহলে এই জায়গা থেকে যদি ভালোভাবে লক্ষ্য করি, এখন 2√3 কেটে গিয়ে এখানে শুধু √3 বসলো। এবং এখানে যদি দেখি আলফা √3 কিসের মান, tan এর 60 ডিগ্রির মান হলো √3। তাহলে দুই দিক থেকে tan কেটে গিয়ে আলফা প্লাস বিটা বসলো, 60 ডিগ্রি বসলো। এটাকে আমি 1 নং ধরলাম, এটাকে আমি 2 নং ধরলাম। তাহলে 1 নং আর 2 নং যোগ করলে আমরা কি পাচ্ছি দেখুন, এই মাইনাস বিটা, এটা মাইনাস হবে। এখানে আলফা মাইনাস বিটা ছিল, আমি প্লাস ভুলবশত তুলছি, এখানে মাইনাস লিখে দিয়েছি। অবশ্যই আশা করি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 2 নিচে বরাবর মাইনাস আছে। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে বিটা থেকে বিটার বিয়োগ হয়ে গেলে 0 হয়ে যাবে। আলফা আলফা যোগ করলে 2 আলফা হয়ে যাবে। উপরে 60 30 যোগ করলে 90। এই 2টা আলফার সাথে গুণ আকারে আছে, এটা এই পাশে চলে আসলে ভাগ আকার রূপ লাভ করবে। তাহলে 2-র সাথে 90 কাটাকাটি হইলে তাহলে 45 ডিগ্রি হবে, অথবা 90-কে 2 দিয়ে ভাগ করলে আপনি 45 পাচ্ছেন। তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম। এই আলফার মানটা আমরা 2 নংয়ে বসাবো। দেখুন 2 নংয়ে মানে 2 নং সমীকরণে আলফার মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ আছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, সেটা বসালাম। আলফার মান 45 ডিগ্রি আমরা এখানে বের করেছি, এইটাই আমরা এখানে 45 ডিগ্রি বসিয়ে দিলাম। প্লাস বিটা আছে বসালাম, ইকুয়ালস টু 60 ডিগ্রি আছে বসিয়ে দিলাম। এই 45টা আমরা সমান চিহ্নের অন্য পাশে নিয়ে গেলাম, যোগ আকার থেকে বিয়োগ আকার রূপ লাভ করছে। তাহলে 60 থেকে 45 বিয়োগ হলে 15 ডিগ্রি হয়ে থাকে। বিটা ইকুয়ালস টু তাহলে 15 ডিগ্রি পেয়ে গেলাম। আলফা বিটা দুইটারই মান পেলাম 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি। এই করেই আমাদের খ নাম্বার শেষ হলো। এবার আমরা গ নাম্বার দেখি। গ নাম্বারে বলেছে টি সমান 1 হলে, এখানে দেখুন টি সমান সাইন 3θ প্লাস কস 3θ আছে। এখান থেকে আমার আবার দেখতে পাচ্ছি টি সমান 1, দুইটার মানেই একই। আমি তাহলে সাইন 3θ প্লাস কস 3θ ইকুয়ালস টু 1 লিখতে পারি, কেননা টি সমান এটা আবার টি সমান এটাও। তাহলে দুইটা সমান সমান টিকে চলে গেলে এই দুইটাকে আমি সমান দিয়ে লিখতে পারবো। তাহলে এখান থেকে বলতেছে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা হবে সূক্ষ্মকোণ।
তাহলে দেখা যাক থিতা কি। দেওয়া আছে টি সমান 1 দিলাম, টি সমান সাইন 3 থিতা প্লাস কস 3 থিতা। টি সমান যেহেতু 1, এই 1টা আমরা টি এর বদলে বসিয়ে দিলাম। তাহলে করে এই সমান চিহ্নের, এই যে সমান চিহ্নের ডান পাশে যা আছে তা বাম পাশে নিয়ে আসলাম এবং বাম পাশে যা আছে তা ডান পাশে নিয়ে আসলাম। এবার এইখানের মধ্যে আমরা কি করলাম, বর্গ করে দিলাম। বর্গ করার মূল কারণ হলো আমরা একটা সূত্রের মধ্যে ফেললে কাজটা ছোট হয়ে আসবে, সেজন্য মূলত বর্গ করার কারণে সাইন 3 থিটা প্লাস কস 3 থিটাকে হোল স্কোয়ার করা হলো আর এদিকে 1কে বর্গ আকারে স্কোয়ার দেখানো হলো। তাহলে উভয় পক্ষে বর্গ করছি আমরা। এখন সাইন 3 থিটাকে আপনি এ ধরুন, কস 3 থিটাকে আপনি বি ধরুন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে এ স্কোয়ার প্লাস 2a, এই যে এ বলতে সাইন 3 থিটা আর বি বলতে কস 3 থিটা প্লাস বি হোল স্কোয়ার। তাহলে বি বলতে কস 3 থিটা, তার উপরে স্কোয়ার আমরা বসিয়ে দিয়েছি। এখানে দেখুন 1 স্কোয়ার আছে, 1কে বর্গ করলে আপনি 1এই উত্তর পাবেন। এখানে যদি ভালোভাবে লক্ষ্য করেন সাইন স্কোয়ার 3 থিটা আর এদিকে কস স্কোয়ার 3 থিটাকে আগে আনলাম। কেন আনলাম? মূলত সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 আমরা সবাই জানি, সেটাই আমরা কাজ করছি। আপনি বলবেন এখানে তো 3 থিটা আছে, তাহলে আপনি থিটা কেন ধরলেন? আমি বলতে চাইতেছি 3 থিটাকে আপনি থিটা ধরুন। 3 থিটাকে আপনি থিটা ধরলে সাইন স্কোয়ার থিটা হবে এবং কস স্কোয়ার থিটা হবে, তখন 3 থিটা বলা হবে না। 3 থিটাকে আপনি কি ধরবেন? সূত্রের থিটা ধরবেন। তাহলে গিয়ে আপনার কাজে সূত্রের মধ্যে মিলে যাবে। তাহলে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 3 থিটা ইকুয়ালস টু 1 আমরা বসাইতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র অনুসারে। এদিকে প্লাস 2 সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা আছে, এটা বসালাম, ইকুয়ালস টু 1 দিলাম। এই 1টা যোগ আকার থেকে সমান চিহ্নের অন্য পাশে গেছে বিয়োগ আকার রূপ লাভ করছে। এই 1 থেকে 1 বিয়োগ হয়ে 0, 2টাই এখানে গুণ আকারে ছিল, এই পাশে চলে আসছে ভাগ আকার রূপ লাভ করছে। 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0 উত্তর পাই। তাহলে আমরা এর পরবর্তী ধাপটা দেখি। তাহলে এর পরবর্তী ধাপটা যদি দেখি, দেখুন সাইন 3 থিটা ইন্টু কস 3 থিটা লিখে দিচ্ছি ইকুয়ালস টু 0। এখন দেখুন সাইন 3 থিটাটা একবার 0-এর জন্য যাবে, আবার কস 3 থিটাটাও একবার 0-এর জন্য যাবে, যেহেতু গুণ আকারে আছে। তাহলে সাইন 3 থিটা ইকুয়ালস টু 0 লিখলাম। এই 3 থিটাকে যদি দেখেন তার পাশে আছে সাইন, আমাদের চিন্তা করতে হবে এই 0টা সাইনের কোন অ্যাঙ্গেলের মান। সাইন 0 ডিগ্রির মান হলো আমাদের 0, তাহলে 0 বরাবর আমি সাইন 0 ডিগ্রি বসিয়ে দিতে পারলাম। দুই দিক থেকে সাইন কাটাকাটি হয়ে এদিকে 3 থিটা বসলো, এদিকে 0 বসলো। 3টা থিটার সাথে গুণ আকারে ছিল, সেটা এই পাশে চলে আসছে যখন ভাগাকার রূপ লাভ করছে। থিটাকে 3 দিয়ে কাটলে মানে ভাগ করলে আপনি 0ই পাবেন, 0কে 3 দিয়ে ভাগ করলে আপনি 0ই পাবেন, তাহলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ঠিক একইভাবে এটাও করলাম, কস 3 থিটা ইকুয়ালস টু 0। আমরা কসের কোন মানটা আমরা 0 জানি, কস 90 ডিগ্রির মান হলো 0, সেই অনুসারে আমরা বসিয়ে দিতে পারছি। তাহলে দুই পাশ থেকে কস কস চলে গিয়ে আর বাদ বাকিগুলো বসলো। 3টা গুণ আকারে ছিল থিটার সাথে, এই পাশে আসছে ভাগ আকার রূপ লাভ করছে। 90কে 3 দিয়ে ভাগ করলে আপনি 30 ডিগ্রি পাচ্ছেন, তাহলে থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও উপকৃত করুন।